সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে সকল বন্ধুরা সূর্য টিভি বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে সংযুক্ত হচ্ছেন, সকলকে জানাই সূর্য টিভি বাংলা ফেসবুক পেজ ও ইউটিউবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন, জাতীয় নির্বাচনের শেষ হওয়ার পরপরই স্থানীয় নির্বাচন অতি দ্রুতই আসলে সম্পন্ন করবেন বলে আমরা জানতে পেরেছি। সে আলোকেই আসলে দেশের বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন দলের বিভিন্ন দলীয় নেতাকর্মীরা আসলে প্রার্থিতা। সেই আলোকে আসলে আমরা এখন কথা বলবো ঝিনাইদহ মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব আবুল কালামের সাথে। কেমন আছেন আপনি? আল্লাহ রহমতে একটু একটু ভালো আছি। আমার রাজনীতি, আমি 91 সাল থেকে আমার স্যারের যখন প্রথম বিএনপি ক্ষমতায় আসে দলীয়ভাবে, তখন থেকে আমি বিএনপির সাথে জড়িত এবং একসাথে আমার স্যারের সাথে দীর্ঘদিন ছিলাম। আমার জন্ম এবং আমার যত পরিবার সব একই তন্ত্র, সব বিএনপি। আমরা বিএনপির বাইরে কেউ না, আমরা বিএনপির পরিবার। আমি গত 16 সালে আমার ভাইয়ের রনি এবং ওনার মা সিঙ্গাপুর ছিল, তা ওখান থেকে এসে আমাকে 16 সালে ধানের শীষের প্রতীক হাতে তুলে দেয়। দুঃখের বিষয়, আমার ভোট আমি দিতে পারি নাই। স্বৈরাচার বিরোধী তারা যে অত্যাচার করেছে, আমার বাড়ি ঘরে পর্যন্ত উঠতে পারি নাই, সব ভেঙে চুরে দিয়েছে, আমার পোস্টার এবং সব কিছু ইয়েকে দিয়েছে। তারপর থেকে আমি আমার সহপরিবার সবাইকে নিয়ে 27 প্রায় 30-32টা কেস হয় আমার নামে, সব মোকাবিলা করে আমি বাড়িতেই ছিলাম এবং আসি। এবং এই নির্বাচনে বহুত চেষ্টা করেছি যে আমার প্রার্থী পাশ করাবো। আমি অসুস্থ অবস্থায় ঢাকা থেকে চলে এসেছি, এই যে 15 দিন আমি এই মাঠে থেকে যাক ইনশাল্লাহ মহেশপুর থানা আমি ফার্স্ট হয়েছি আমার ইউনিয়ন। তা আশা করি যে যদি আমার দলের থেকে আমি নমিনেশন পাই, তো আমি জনগণের সাথেই থাকবো এবং একসাথে কাজ করব। এবং আমি বিএনপি পরিবারের সাথে মিশে আছি, দীর্ঘ এই 30-35 বছর একসাথেই চলছি। যদি দল আপনাকে এই যাদবপুর ইউনিয়নে নমিনেশন দেন, তো আসলে যে জাতীয় নির্বাচনের যে ফলাফলটা আপনারা করেছেন তা আপনাদের আশানুরূপ হয়নি আপনি বললেন, তো সেই জায়গা থেকে আপনারা আরো উত্তীর্ণ হতে পারবেন কিনা সেই সম্পর্কে যদি একটু বলতেন। ইনশাল্লাহ যদি দলের থেকে আমার নমিনেশন দেয়, আমি আশা করছি যে আমার এমপি কেউ দাঁড়াবে না, কারণ আমার জোর বলা আছে। আমি কোনো লোক ছিল না, আমি একাই ছিলাম এবং বিপদ আপদে থানায় হোক যে কোনো লোক যা ধরে নিয়ে গেলি, আমার মেরে ফেল দিলেও আমি সে জায়গায় যে হাজির হয়ে গেছি, আমার লোকের আমি উদ্ধার করে নিয়ে আসি। সেভাবে খুব কষ্ট করে আমি দল চালাইছি, এর কোনো তুলনা করা যাবে না। আমি সর্বকিছু শেষ করে এই দলের পেছনে আছি। দল যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমি পাশ করবো এবং আরো বহুত উন্নত করতে পারবো। যেহেতু এটা মহেশপুর, এটা সীমান্তবর্তী উপজেলা, আর তার ভিতরে আপনার এই যাদবপুর ইউনিয়ন আসলে একদম সীমান্তর গা ঘেঁষে গ্রামগুলি। আসলে এখানে মাদক চোরাচালানের অনেক প্রভাব বিস্তার করে এবং এখানে হয় আমরা জানতে পারি। তো এই বিষয়ে আসলে আপনি যদি জনপ্রতিনিধি নির্বাচন হন, তাহলে আপনার জায়গা থেকে আসলে আপনি এই মাদক নিয়ন্ত্রণের ব্যাপারে কি করবেন বলে যদি জানাতেন আমাদের। যদি আমার আল্লাহ রহমত করে যদি আমি চেয়ারম্যান হতে পারি, আমি অন্তত মাদকের ব্যাপারটা মাদক থেকে আমি এই ইউনিয়ন মুক্ত করে ছাড়বো। যে কোনো কিছু বিনিময়ে অন্য কাজ দেবো, কিন্তু মাদকের ব্যাপারে আমি কাউকে কোনো কিছু করতে দেবো না। এটা আমি একদম সক্রিয়ভাবে আছি। আপনি কিন্তু ইতিমধ্যে জানেন যে আপনার বিএনপি চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে একদম সম্পূর্ণ জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে হোক সে নিজের দলের বা অন্য দলের। সেই জায়গায় আসলে আপনি কি আপনার দলের নেতাকর্মীরা যদি এই সকল মাদক কিংবা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে, সেই জায়গায় আপনি কিভাবে আসলে আপনি মোকাবেলা করতে পারবেন কিনা? ইনশাল্লাহ আমার ফ্যামিলিগত প্রথম বলি, আমার ফ্যামিলি একজন লোক মাদকের সাথে জড়িত নেই। বর্ডারে বাস করলেও আমরা সমানভাবে আছি। তবে আমি চেষ্টা করব আমার জাহান প্রাণ দিয়ে আমার তারেক ভাইয়ের কথা রাখার জন্য আমি চেষ্টা করব যে আমি মাদক থেকে আমি আমার ইউনিয়ন মুক্ত করব। এটা আমি খুব জোর গলায় বলতে পারি। আমি যাকে যে কথা বলি সবাই মানে। যদি আমার দল আমাকে যদি এই নমিনেশন দেয়, আমি করবো। এই স্থানীয় নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে আপনাকে না দিয়ে আপনার দলের আরেকজনকে মনোনীত করেন, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওয়েলকাম, আমি তার পেছনে তখন থেকে আমি তার পেছনে ঘুরবো। আমার ওতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। দল একটা সিদ্ধান্ত নিতেও পারে।
তিনি আসলে তেনার আত্মবিশ্বাসের কথা বললেন। বাকিটা আসলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ জেলা এবং উপজেলা পর্যায়ে যে সকল নেতাকর্মীরা আছেন আসলে তারাই নির্ধারণ করবে এই ইউনিয়ন পরিষদে আগামী দিনে প্রতিনিধিত্ব করবেন কে। এবং সকলকে সুস্বাস্থ্য কামনা করে এই পর্যন্ত আসলে আজকের এই নির্বাচনী ভাবনার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।